দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ করে মসজিদে আজান বন্ধের হুমকি দেওয়ায় এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের জনতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। হামলার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়, এতে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিজেপির শুভেন্দু অধিকারীর গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। কুরবানি হতে দিক। আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি ওরা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেই তারা খায় না। শুভেন্দু অধিকারী ছাড়বো না। আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলে গেলাম। এটা আরএসএস এর লোক করাচ্ছে, ওই শুভেন্দু সুকান্ত ওদের লোকগুলো করে। সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান, এটা বাংলাদেশি দাদা বারবার হবে আপনাকে, সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান। এখনো 15 দিন হয়নি, সুপ্রিম কি আক্রমণ, কি অত্যাচার! পা ভেঙে দিব, মাথা গুঁড়িয়ে দেব। বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। তুই কি মেরে গঙ্গায় বাঁচাবি? হ্যাঁ, মুর্শিদাবাদ পেরবি নদিয়া, নদিয়ায় থেকে হাওড়া, হাওড়া টপকে ব্রিজের, তুই ব্রিজের ওপরেই তো ফিনিশ হয়ে যাবি। হ্যাঁ, ফিনিশ হয়ে যাবি, কলকাতায় ঢুকতে হবে না। রীতিমতো ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এলাকা ডমিনেশন যেমন একদিকে করছে বোস, তেমনই ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। লাঠিচার্জ করছে পুলিশ, যেমন সরাসরি দেখতে পাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এবং তাজা খবর আপডেট টপিকগুলো আপনাদের মাঝে একে একে শেয়ার করব। সকলের কাছে অনুরোধ, ভিডিওটি একদম না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ করে মসজিদে আজান বন্ধের হুমকি দেওয়ায় এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের জনতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। হামলার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়, এতে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিজেপির শুভেন্দু অধিকারীর গাড়ি বহরে হামলার অভিযোগ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এবার ঘটতে দেখা গেল চরম নাটকীয়, অভাবনীয় এবং ঘোরতর উত্তেজনাকর এক অধ্যায়। রাজনীতির মাঠে মেরুকরণ এবং চমক নতুন কিছু নয়, কিন্তু যখন কোনো সিদ্ধান্ত একটি বৃহৎ জনগোষ্ঠীর ধর্মীয় আবেগ এবং অর্থনৈতিক মেরুদণ্ডে সরাসরি আঘাত হানে, তখন তার পরিণতি হতে পারে এক ভয়াবহ বিস্ফোরণের মতো। ঠিক এমনটাই ঘটছে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিস্থিতি যেন এক উত্তপ্ত বারুদের স্তূপে পরিণত হয়েছে। মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, আচার অনুষ্ঠান ও অধিকারের ওপর একের পর এক কঠোর বিধিনিষেধ আরোপ করে রাজ্য জুড়ে এক চরম অস্থিতিশীল ও থমথমে পরিস্থিতির জন্ম দিয়েছে এই নতুন প্রশাসন। রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করা, পশুর বয়স নির্ধারণ করে কুরবানি নিয়ন্ত্রণ এবং সর্বশেষ মাইকে আজান দেওয়ায় নিষেধাজ্ঞার মতো অত্যন্ত স্পর্শকাতর ও বিতর্কিত পদক্ষেপগুলোর রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। আর সেই জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি আজান পুরোপুরি বন্ধের এক প্রকাশ্য হুমকি, যার চূড়ান্ত পরিণতিতে বিক্ষুব্ধ জনতার বাঁধ ভাঙার রোষানলে পড়ে চরম নাজেহাল ও জুতো পেটা খাওয়ার মতো নজিরবিহীন ও চরম অপদস্থের শিকার হতে হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ইন্টারনেট দুনিয়া থেকে শুরু করে রাজনীতির অন্দরমহল সবখানেই এখন এই অভাবনীয় গণ অসন্তোষ ও নজিরবিহীন ঘটনার খবর নিয়ে চলছে তুমুল তোলপাড়। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির সূত্রপাত মূলত গত কয়েক সপ্তাহের ধারাবাহিক কিছু বিতর্কিত এবং আগ্রাসী সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসার পর বর্তমান সরকার তাদের প্রথম আঘাতটি হানে সরাসরি ধর্মীয় অনুশীলনের ওপর। গত 11ই মে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর প্রথম মন্ত্রী পরিষদের বৈঠকেই শুভেন্দু অধিকারী মুসলমানদের রাস্তায় নামাজ পড়ার ওপর কঠোর ও অনমনীয় বিধিনিষেধ জারি করেন। সেই বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়, পূর্বানুমতি ছাড়া কোনোভাবেই রাস্তায় বা উন্মুক্ত স্থানে নামাজ পড়া যাবে না, আর যদিও বা বিশেষ ক্ষেত্রে অনুমতি মেলে তবুও তা কোনোভাবেই নিয়মিত করা যাবে না। এই নির্দেশিকার রেশ কাটতে না কাটতেই গত 17ই মে জারি করা হয় আরও একটি বিতর্কিত নির্দেশ। এবার শব্দ দূষণের খোড়া দোহাই দিয়ে মসজিদে আজানের সময় মাইক বা লাউড স্পিকারের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, মাইক ছাড়া আজান দেওয়া যাবে, কিন্তু যন্ত্রের ব্যবহার বেআইনি। মাইক ছাড়া আজান দেওয়ার এই ফতোয়া মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে এক চরম আঘাত হিসেবে নেমে আসে। কিন্তু সরকারের আগ্রাসী পদক্ষেপের এখানেই শেষ ছিল না। এর আগে গত 13ই মে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দপ্তর থেকে 1950 সালের বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এবং 2018 সালের কলকাতা হাইকোর্টের একটি পুরনো রায়কে নতুন করে হাতিয়ার করে জারি করা হয় পশু কোরবানি সংক্রান্ত এক চরম বিতর্কিত ও কড়া জরুরি পাবলিক নোটিশ। এই নতুন নিয়মের চরম জটিল বেড়াজালে বলা হয়, পৌরসভা বা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং
সরকারি পশু চিকিৎসকদের যৌথ স্বাক্ষরযুক্ত ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো অবস্থাতেই কোনো গরু, বলদ বা মহিষ জবাই করা যাবে না। আর এই বহু কাঙ্ক্ষিত সার্টিফিকেট কেবল তখনই মিলবে যখন সরকারি খাতায় লিখিতভাবে প্রমাণিত হবে যে ওই নির্দিষ্ট পশুর বয়স 14 বছরের বেশি এবং সেটি প্রজনন, ভার বহন বা হাল চাষের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত, অথবা পশুটিকে স্থায়ীভাবে পঙ্গু বা মারাত্মক কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে হবে। সরকারি নির্দেশিকা শুধু এখানেই থেমে থাকেনি, অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে রাস্তাঘাট, মাঠ বা যে কোনো খোলামেলা স্থানে পশু কোরবানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নিয়ম সামান্য লঙ্ঘন করলেই অপরাধীদের জন্য রাখা হয়েছে 6 মাসের সশ্রম কারাদণ্ড অথবা 1000 রুপি জরিমানার কঠোর বিধান। আসন্ন পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে পরিকল্পিতভাবে মুসলমানদের কোণঠাসা করতেই ইচ্ছাকৃতভাবে এই আইনি সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হচ্ছে বলে মনে করছেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ বিশ্লেষকরা। তবে সবচেয়ে চমকপ্রদ এবং অভাবনীয় বিষয়টি হলো সরকারের এই একগুঁয়ে ও মেরুকরণের সিদ্ধান্তের ওপর বিরূপ প্রভাব ও বুমেরাং ইফেক্ট। এই নতুন নিয়মের কারণে সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক ধাক্কাটি লেগেছে খোদ পশ্চিমবঙ্গের নিজস্ব গবাদি পশুর বিশাল অর্থনীতিতে, যা মূলত নিয়ন্ত্রণ করেন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষেরাই। রাজ্যের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমের মতো জেলাগুলোর বিশাল বিশাল কোরবানির হাটগুলো মূলত হিন্দু খামারি ও ব্যবসায়ী সম্প্রদায় বংশ পরম্পরায় পরিচালনা করে আসছেন। প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে তারা শত শত কোটি টাকার বিশাল ব্যবসা করেন, যা তাদের সারা বছরের জীবিকার প্রধান উৎস। কোরবানির জন্য সাধারণত সুস্থ, সবল, নিখুঁত ও 2 থেকে 5 বছর বয়সী তরতাজা গরুরই ব্যাপক চাহিদা থাকে ক্রেতাদের কাছে। কিন্তু সরকারের নতুন নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সী কোনো সুস্থ পশুই হাটে কেনা বেচা বা জবাই করা যাবে না। এই চরম আইনি জটিলতা, ফিটনেস সার্টিফিকেট জোগাড় করার হয়রানি এবং পথে পথে পুলিশের মামলার ভয়ে মুসলিম ক্রেতারা এবার হাটে এসে গরু কিনতে চরম অনীহা প্রকাশ করছেন। অবস্থা বেগতিক এবং হয়রানিমূলক দেখে ক্রেতাদের বিশাল একটা অংশ বাধ্য হয়ে গরু বাদ দিয়ে ছাগল বা ভেড়ার দিকে ছুটছেন, যার ফলে এবারের কোরবানির বাজারের চিত্র সম্পূর্ণ উল্টে গেছে। হাটে গরু নিয়ে এসে ক্রেতার অভাবে লোকসান এবং চরম বিপাকের মুখে পড়ে আক্ষরিক অর্থেই পথে বসার উপক্রম হয়েছে রাজ্যের হাজার হাজার হিন্দু পশু ব্যবসায়ী, খামারি এবং কৃষকের। ধর্মীয় রাজনীতি করতে গিয়ে সরকার যে তাদের নিজেদের ভোটার এবং কৃষকদেরই পেটে লাথি মেরেছে তা এখন এত টাকা খরচা করে 14 বছর করলে, আবারও বলছি 15,30,000 টাকা খরচা করতে হবে একটা গরুর পিছনে। কত টাকা দেবে একটা গরু? 15 লক্ষ টাকা গরু বিক্রি হয়? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সকলে বড় বড় ভাষণ দিচ্ছে, সাধারণ গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে, তাদের তো ডাকতে পারতো যে তোমরা এসে আগে তোমাদের কাছে শুনি। না শুনে আজাম হয়ে যে একটা করে নিয়ম করে দেবে, সাধারণ মানুষগুলো বারংবার প্রবলেমে পড়বে। সেই জন্য আমরা চাইছি এখন ঈদের 2 সপ্তাহ বাকি, এই মহল্লায় প্রচুর গরু রয়েছে, সরকার যদি চায় গরুগুলো বিক্রি হবে, সাধারণ মানুষ বাঁচবে। তা না হলে এদের আত্মহত্যা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। ভারতে মুসলমানদের চেয়ে হিন্দুরা সবচেয়ে বেশি গরু পালন করে থাকে, আর এর সংখ্যা সবচেয়ে বেশি গ্রামে খেটে খাওয়া সাধারণ হিন্দুরা। কুরবানির সময় অতিরিক্ত লাভের আশায় গরু লালন পালন করে থাকে দরিদ্র হিন্দুরা। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কুরবানি নিয়ে বিধিনিষেধ আরোপ করায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরা। গরু যে বেচারা গ্রামে ব্যবসায়ী আছে ওদের লোকসান হয়ে যাবে। বেচারারা কত পয়না করে, ধার করে, খরচ করে 1 বছরে চাষ করেছে গরু, সব ভেবে রেখেছে যে বকরিদের সময় আসবো, আমরা বিক্রি করব, সব ঠিক হবে। এই লোকটা আমি বলবো গ্রামের লোক সব হিন্দু লোক আছে, সব বেচারা লোকের অনেক লোকসান। এখানে তো বোঝা যাচ্ছে না, গ্রাম সাইডে দেখুন অনেক কষ্ট হয় দেখে এসব। ওরাও তো মানুষ আছে না, ব্যবসা তো কেউ বিক্রি করে খাচ্ছে, কেউ কেটে খাচ্ছে, কেউ মাংস বিদেশে পাঠিয়ে খাচ্ছে, সব তো এরকমই করে চলছে। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 79 বছর পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদীর নির্দেশে পশ্চিমবঙ্গের মুসলমানদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিচ্ছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা বলছে শুভেন্দু অধিকারী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে নির্দেশ দিয়ে সবকিছু করাচ্ছেন নরেন্দ্র মোদী। আজকের শুভেন্দু অধিকারী, আজকে মুখ্যমন্ত্রী কি করবে? আমরা তো ডবল ইঞ্জিন সরকার এনেছি। আগে কি ছিল? পশ্চিমবঙ্গ সরকার সে স্বাধীনভাবে অনেক কিছু লড়াই করে তৈরি করতো,
কিন্তু এখানে শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলেই নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।